আসসালামু আলাইকুম। আমি মাসুম রাজ টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন আপনার মোফা হয়েছে কিনা? সৌদি আরবের ভিসার প্রথম ধাপ হলো মেডিকেল এবং দ্বিতীয় ধাপ হলো মোফা। আর এই মোফা যদি না হয়ে থাকে তাহলে আপনি সৌদি আরব যেতে পারবেন না। কারণ রিপোর্টিং এজেন্সি, দালাল বা মিডিয়া যাদের মাধ্যমে কাজ করেন না কেন, তারা বলবে যে আপনার মুফার জন্য আবেদন করেছে, কিংবা তারা আবেদন না করে এটাও বলতে পারে যে আপনার মুফা হয়ে গিয়েছে। যাদের সৌদি আরবের ভিসা হয়েছে বা মুফা হয়েছে, তারা যদি জানতে চান আপনার কোম্পানির ভিসা হয়েছে না সাপ্লাই কোম্পানির ভিসা হয়েছে অথবা কোন ধরনের ভিসা হয়েছে, এই সব কিছু জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন। সো লেটস গেট স্টার্ট দ্য নিউ এপিসোড। সরাসরি আমরা চলে যাব আমাদের পিসিতে। এখান থেকে আমরা গুগলে সার্চ করব visa.mofa.gov.sa, দেন এন্টার। একইভাবে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। এখানে আসার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, দেন এটা রিমুভ করে দিবেন। আপনারা সহজে বোঝার জন্য এটাকে ইংলিশ করে নেবেন। ঠিক পাশে দেখতে পারবেন কোয়ারি এবং নিচে দেখতে পারবেন ইনকোয়ারি টাইপ, অ্যাপ্লিকেশন নাম্বার, আইডি নাম্বার এবং ক্যাপশন। প্রথমে ইনকোয়ারি টাইপে ক্লিক করবেন, দেখতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা ডকুমেন্ট নাম্বার এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ভিসা ডকুমেন্ট নাম্বার, দেন নিচে দেখতে পারবেন ভিসা নাম্বার। এখানে ভিসা নাম্বার বসাবেন এবং তার নিচে দেখতে পারবেন আইডি নাম্বার। এখানে আপনারা পাসপোর্ট নাম্বার বসাবেন, দেন নিচে এই ক্যাপচার কোডগুলো বসাবেন। এটা ভুল করা যাবে না। দেন সার্চে ক্লিক করবেন। যদি আপনার মোফা হয়ে থাকে তাহলে এখানে মোফা নাম্বার চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ব্যক্তির মোফা হয় নাই, তার মানে এই ব্যক্তির ভিসা হয় নাই। আর যদি মোফা হয়ে যায় তাহলে এখানে মোফা নাম্বার চলে আসবে, নিচে আপনার ভিসার সমস্ত ইনফরমেশন চলে আসবে। যাই হোক গাইস, এই ছিল মূলত আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে ভিডিওটি দেখছেন, জাস্ট একটি লাইক, একটি কমেন্ট করলে খুব একটা বেশি পরিশ্রম হবে না। কয়েক সেকেন্ড সময় লাগবে একটি লাইক, একটি কমেন্ট করতে। জাস্ট আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।